কয় গো আমাদের আকসারদা, আমাদের ভালোবাসার বাপু, সবার প্রথমেই তো ভাই একটা চুমু তোমাকে তোমার পারফরমেন্সের জন্য, মানে একবারে টপ লেভেলের পারফরমেন্স, জাস্ট ভাই মন জুড়িয়ে গেছে দেখে। বাট তোমার সাথে না একটু কথা আছে, একটু এদিকে সরে এসো না, একটু সরে এসো, একটু কথা আছে। আর তার সাথেই আমাদের লর্ড ওয়াশিংটন সুন্দর, গুরুদেব তুমি এদিকে এসো, একটু এদিকে এসো না, একটুখানি এসো 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 এসো, একটু দরকার আছে, এসো এসো এসো। আরে তোমাদের পারফরমেন্স নিয়ে কোনো অবজেকশন নেই, আমাদের কোনো অবজেকশন নেই, আমরা তো খুশি ভাই, আমরা খুশিতে আত্মহারা আজকে তোমাদের পারফরমেন্স দেখে। মানে আকসারদাটা তবুও মানা যায়, বাট আমাদের ওয়াসি তোমরা এসো এসো এসো, শোনো না, আমার একটা কথা আছে তোমাদের সাথে। কথাটা হচ্ছে, সত্যি করে বলবে, হ্যাঁ সত্যি করে, কাউকে আমরা বলবো না। কথাটা হচ্ছে, তোমাদের দুজনকার কি সিরাজের সাথে কোনো পার্সোনালি দুশ্মনী আছে, কিছু প্রবলেম আছে সিরাজের সাথে, মানে কথা কাটাকাটি বা কিছু কিছু একটা কিছু হয়েছে ওর সাথে কি? কিচ্ছু হয়নি, সত্যি করে বলো, কিছু হয়েছে কি? আরে বলো না, ভয় খাওয়ার কিছু নেই, কিছু হয়েছে? কিছু হয়নি? তাহলে এটা কি ছিল? এটা কি ছিল? এই যে 52 বলে 57 নট আউট, একজন 63 বলে 52 নট আউট, একজন 4 ওভারে 13 রান, একজন 9.5 ওভারে 62 রানকে 4টে উইকেট, এটা কি ছিল? তারপরে এই যে আবার তোমার 105 বলে 102 রানের নট আউট পার্টনারশিপ, এটা কি ছিল? এটা ছিলটা কি? এটা পারফরমেন্স ছিল? তাহলে এই পারফরমেন্সটা টি-20-তে দিতে কি হচ্ছিল তোমাদের? এই ওখানে কোথায় চলে গিয়েছিল পারফরমেন্সটা? হ্যাঁ ওখানে ওটা কি দেখাচ্ছিল তোমরা? ওই যে আমাদের আকসারদার 4 ওভারে 63, 2 ওভারে 24, 4 ওভারে 49 রানকে একটা উইকেট, ব্যাটিংয়ে 14, 15, 3, 1, 10, তারপর হচ্ছে 2, 3, এটা কি ছিল আকসারদা? এটা ছিলটা কি? আজকে তো হেভি পারফরমেন্স দিয়েছে, একবারে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছে ভাই। আজকে 4টে উইকেট, তার উপরে এখানে 52 রান, না না 57 রান, মানে এখানে এত সুন্দর পারফরমেন্স ওডিআইতে। আর টি-20তে কি হয়ে গেছিল তোমাকে বাপু, ইয়ার কি হয়ে গেছিল? চার্জ শেষ হয়ে গেছিল ওখানে, আরে ওখানেও তো এই ইংল্যান্ডই ছিল, তাহলে ওইখানে তোমাদের কি হয়ে গিয়েছিল? আর কয়েক আমাদের ওয়াসি, যে ওয়াসি ভাই এক এক ওভারে 19 রান কে ভাই ম্যাচের মুমেন্টামই পুরো চেঞ্জ করে দিচ্ছিল। দুবার বল করেছে, দুবারই 1 ওভার করে বল করেছে, দুবারই 19 রান করে খেয়েছে। আর ব্যাটে একবার 5 রান, 8 বলে 5 রান, আর একবার 12 বলে 9 রান। সেই ওয়াসির আকসারকে দেখে আমি জাস্ট আজকে অবাক, আমি আজকে অবাক ভাই, যে এটা আমাদের সেই ওয়াসিয়ার আকসারই, যাদেরকে টি-20তে খুঁজে পাওয়া যাচ্ছিল না, মেরে ভূত বানিয়ে দিচ্ছিল এই ইংল্যান্ড বলারাই। আর ওদের প্লেইং ইলেভেনে কতটা চেঞ্জ হয়েছে ভাই, রুট এসছে, ব্যাথেল এসছে, আর কয় আর সেরকম চেঞ্জই আমার কয় খুঁজে পাচ্ছি না ভাই। মানে অলমোস্ট টি-20 টিমটাই আছে ওদের, 2-3টেকে বাদ দিলে। আর সেই টিমটার আগেনস্টে ভাই দেখো কি লেভেলের পারফরমেন্স দিলে, যে টিমটার আগে দুদিন ভাই মানে মানে মেরে ভূত করে দিচ্ছিল এই দুজনকে ভাই। না ব্যাটিংয়ে পারফরমেন্স আসছিল, না বোলিংয়ে, না ফিল্ডিংয়ে, কোনো দিক থেকেই কিচ্ছু হচ্ছিল না। তাদের হঠাৎ করে কি হয়ে গেল এই ম্যাচে এসে? যদি তোমাদের পারফরমেন্স থেকে আমরা বিশাল খুশি ভাই, মানে মানে কি যে খুশি, এরকম খুশি আমি যে কবে হয়েছে আমার ভাই মনে পড়ছে না ভাই। পরস্পর 6টা ম্যাচ হারার পর ভাই, 6টা ম্যাচ হারার পর ফাইনালি আমরা জিতেছি। হ্যাঁ আমরা জিতেছি, আমরা ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছি, ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছি ভাই। আমরা ইংল্যান্ডকে ইংল্যান্ডের ঘরে শুধু হারিয়েই দিইনি, তাদের আমরা একটা রেকর্ডও ভেঙে দিয়েছি আজকে। হ্যাঁ ওরা খুব রেকর্ড ভেঙেছে আমাদের টি-20তে। দাঁড়া তোদের আরও বাকিগুলো ভাঙবো রে, আজকে শুধু একটাকে আমি খুঁজে পেয়েছি, বাকিগুলো ভাঙবো। ওদের যে রেকর্ডটা ভেঙেছি ভাই, সেটা হচ্ছে লাস্ট 11 বছরের রেকর্ড ওদের। 2015 সালের পর এজবেস্টনে 8টি ওডিআইয়ের মধ্যে এটি ইংল্যান্ডের প্রথম পরাজয়। হ্যাঁ 2015 সালের পর এটা প্রথম পরাজয়। আর এই ভেন্যুতে শেষবার তাদের হারিয়েছিলেন 2014 সালে ভারত, মানে লাস্টবারও হারিয়েছিলাম আমরা, আর এইবারও তাদের 11 বছরের রেকর্ড ভাঙলাম আমরা। ওফ কি যে একটা মজা না ভাই, কি যে মজা, মানে এই জিতের শান্তিটা একটা আলাদা লেভেলে, বুঝলে তো? তাও দেখো না আমাদের কোহলি চলেছে, না আমাদের রোহিতদা চলেছে, না আমার জামাইদা চলেছে, সিরাজদা রান আউট হয়ে গেছে, গিল তোমার অত সুন্দর খেলার পরেও রিটায়ার্ড হার্ট হয়ে গেছে, তারপরেও ভাই মানে মনেই হলো না, মনে হলো যেন ইংল্যান্ড নেই, ইংল্যান্ড নেই, মানে মনেই হলো না যে ওরা খেলতে এসছে। যে ইংল্যান্ড আমাদেরকে একবারে মেরে ভাই, এবারে মানে আমাদের কি মাথা চুল ফুল ছেড়ে দিচ্ছিল, মেরে 250+ রান, ধাগা খুলে দিচ্ছিল 76 অল আউট, সেই ইংল্যান্ডকে দেখে মনেই হলো না যে এটা ওই ইংল্যান্ড। ওফ কি যে টপ লেভেলের পারফরমেন্স, যেমন বোলিং সেরকমই ব্যাটিং, আর তার সাথেই সেরকমই ফিল্ডিং, মানে জাস্ট মজা এসে গেছে ভাই দেখে। আর এই টিমটাকেই তো আমরা চিনি, এটাই তো আমরা দেখতে চাইছিলাম টি-20তে, বাট টি-20তে আমরা দেখতে পাইনি কো। আসলে ফলটা কোথায় হয়েছে জানো তো? আমাদের সিরাজদা টস হারতে পারছিল না ভাই, টস হারতে পারছিল না। আমি বারবার তোমাদেরকে বলেছি এই কথাটা ঘোরাতে পারবে না, এই ঘোরাতে পারবে বলো? আমি বারবার বলেছি যে আমাদেরকে একবার টস হারতে হবে, একবার টস হারতে হবে, একবার টস হেরে দেখি না কি হয়, একবার হারো, একবার একবার একবার। 7টা ম্যাচ খেলেছে আমরা টি-20তে, একটা ধুয়ে গেছে, 7টাতেই আমাদের সিরাজরা টস জিতেছে। দেখো এখানে আমরা টস হেরে যেটা চেয়েছি সেটাই পেয়েছি, আর ওখানেও আমরা টস জিতে যেটা চেয়েছি সেটাই পেয়েছি, মানে আমরা যেটা করতে চেয়েছি সেটা সবসময়ই পেয়েছি, কিন্তু একবার টস হেরে পেয়েছি আর একবার টস জিতে পেয়েছি। মানে আমাদের গিলদা আসতে না আসতেই উনি বুঝে গেছে যে এই মাটিতে ভাই জিততে হলে টস হারতে হবে। গিলদা এসে প্রথমেই টস হার, গিলদার পারফরমেন্স সাইডে ভাই, আমি টস হারার জন্য গিলদাকে চুমু দুটো দিন। ও থ্যাংক ইউ গিলদা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি বারবার বলছিলাম যে সিরাজদা তোমার টেকনিকের কিছু ফল্ট আছে, এ কি বলছে? আরে ওয়াসিদার আকসারদা বলছে ও টস জিতে যাচ্ছিল বলে সিরাজ তোমরা
হেরে যাচ্ছিলে, এই এই দেখো ভালো পারফরমেন্স দিয়েছে, ঠিক আছে, ঝামেলা করো না তোমরা, চুমু নাও একটা যাও সাইডে হয়ে যাও তোমরা। ও ভাই কি সুন্দর একটা ম্যাচ, কি সুন্দর ম্যাচ, মানে মন খারাপ করার কোনো অপশনই নেই, অপশনই নেই যে একটু তুমি মন খারাপ করবে আমাদের কোহলিদার রান আসেনি কি রোহিতদার রান আসেনি, সেই মন খারাপটা আমার আসছে না ভাই, কারণ 6টা ম্যাচের পরে জিততো, খুশিটা একটা আলাদা লেভেলের ভাই, আলাদা রকমের একটা এক্সাইটমেন্ট, তার উপর আবার 11 বছরের রেকর্ড ভেঙে দিয়েছি, আর কি লাগে বলো না, আর কি লাগে, ফুল পয়সা উসুল হয়ে গেছে, ফুল পয়সা উসুল। ওদেরকে এইভাবেই হারিয়ে যেতে হবে, এইভাবেই হারিয়ে যেতে হবে, হোয়াইট ওয়াশ করতে হবে ক্যাপ্টেন, ওদেরকে হোয়াইট ওয়াশ করতে হবে, ঠিক আছে, তবে যে আমাদের টি-20 বদলাটা হবে। কয় রে বাবারা, খুব তো তোমরা লম্বা হচ্ছিলে, এবার হারাও, এইবার আসল লোকদের সাথে পড়েছে না, এইবার আসল লোকগুলোর সামনে পড়েছে, তো এদেরকে হারাও দেখি, এদেরকে হারাও, তাহলে তো মানবো তোমরা টিম, হ্যাঁ তাহলে তো মানবো তোমরা টিম, এদেরকে হারাও, কি হলো ফুস হয়ে গেলে তোমরা, ফুস ওই কত 258 রানে ফুস হয়ে গেল, 10টা উইকেট পড়ে গেল, তাও কি ভাগ্য ওদের জোর উঠটা টিকে গেল, তাই ও মালটা একটা আছে, ও তো সরবে না সহজে আমি জানি, যদিও গিলদা ওর 7 রানে ক্যাচটা ড্রপ করে দিয়েছিল, বাট ও ভাই সাহেব একটু মারলে, না হলে ওদের তোমার কত দেখবে, অলরেডি 80 রানে 5টা উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু ওই যে রুট আর ডশন দাঁড়িয়ে গেল, ওই দুজনে মিলে একটু মার দিলে ভাই, ভালো রকম ওরা একটা পার্টনারশিপ লাগিয়ে দিয়েছিল তোমার, ওই দুজনে একটু জ্বালাতন করলে, বাকিরা সেরকম আর কেউ কিছু জ্বালাতন করিনি কো, তবে আমাদের টিমের আজকে তারিফ তুমি যত করবে তত কম, মানে সব দিক থেকেই, যেমন বোলিং সেরকমই ব্যাটিং, আর তার সাথে সেরকম ফিল্ডিং, কি সুন্দর ক্যাচ নিয়েছে ভাই আমাদের ছেলেরা আজকে, মানে দুবেদার ওই ক্যাচটাকে সরালে আমরা সেরকম খুব বাজে ফিল্ডিং লাগিনি, হ্যাঁ জামাইদের কাছ থেকে একটা দুটো ছেড়ে গেছে, একটা দুটো চারও মিস হয়েছে, বাট তাছাড়াও যদি তুমি দেখো ওভারঅল আমাদের ফিল্ডিংও টপ ক্লাস হয়েছে, ব্যাটও টপ ক্লাস হয়েছে, আর বলও টপ ক্লাস হয়েছে, আর তার বেশিরভাগ ক্রেডিটটাই, মানে তোমার ধরো 40% ক্রেডিট আমি ম্যাচে দিচ্ছি আমাদের গিলদাকে, ভাই গিলদা জাস্ট ইংল্যান্ডকে ওন করে ভাই, ইংল্যান্ডকে ওন করে, ইংল্যান্ডের এক কথায় বলতে গেলে, না বলবো না, থাক বলবো না ভাই, পরে আবার হারিয়ে দিলে তখন আবার ব্যাকফায়ার করে যাবে, থাক এখন বলবো না, ঠিক আছে, এর পরেরটা জিতে যাই তখন বলবো। গিলদা জাস্ট ভাই ওন করে ওই টিমটাকে, ভাই ব্যাটিং দেখলে 75 বলে 80 রান নট আউট, ছেলেটা ইনজার্ড হয়ে গেল, মনটা একটু দুঃখ হয়ে গেল, কারণ ভাই 100টা ইজিলি কমপ্লিট করতে পারতো, যে পিচে ভাই আমাদের রোহিত দা আউট হয়ে গেল, সেই 19শে নভেম্বরের মতন আউট হলো, আমাদের কোহলি দা আউট হয়ে গেল, আমাদের সিরাজ দা রান আউট, ও যদি রান আউটটা ওর পরই হয়েছে, সেই পিচে আমাদের গিল কি খেলছে ভাই, কি খেলছে, জাস্ট চুমু পারফরমেন্স, এক তো প্রথমেই যে টস হেরে গেছে, মন খুশি হয়ে গেছে, যেটা চেয়েছি আমরা সেটাই পেয়েছি, তার উপর আবার টসও হেরেছি আমরা, আর তার সাথেই ব্যাটিং, সব দিক থেকে টপ লেভেলের পারফরমেন্স দিয়ে ভারত আজকে এই ম্যাচটা জিতে গেছে 6 উইকেটে, আগে হ্যাঁ বন্ধুরা 6 উইকেটে আমরা এই ম্যাচটা জিতে গেছি, আমরা 258 রান 45.2 ওভারই বানিয়ে দিয়েছি, জাস্ট 4টে উইকেটে, জাস্ট 4টে উইকেটে, তাও মানে একটা রিটায়ার্ড হার্ট ছিল ভাই, বাকি 3টে উইকেট আমাদের পড়েছে, 262 রান ইজিলি, আর তারিফ করতে হবে আমাদের ইয়েদার, কি বলে আমাদের বাপু আকসার প্যাটেল, যে আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছে, আর তার সাথে ওয়াশিদার, কি পার্টনারশিপটা লাগালো দেখলে লাস্টে যে দুজনের, আমি তো ভাই ভয় লেগেছিল যখনই সিরাজদা রান আউট হলো, গিলদার রিটায়ার্ড হার্ট হয়ে গেল, জামাইদা এসেই পকাম করে আউট হয়ে গেল, তখন আমি ভাবলাম কেলো করলে রে, ফেঁসে যাবো না তো লাস্ট অব্দি যে, কিন্তু আমাদের আকসারদার ওয়াশিদা বললে, আরে হারলে চাপ লিচ্ছিস কেন, আমরা আছি রে, টি-20 তো কি হয়েছে, ওডিআই করে দেখাবো, আর ওডিআই করে দেখিয়েছে ছেলেগুলো, জাস্ট ভাই ফাটিয়ে দিয়েছে, টপ লেভেলের একটা ম্যাচ, টপ লেভেলের একটা দিন, ফুল পয়সা ওসুল। তারপর ভাই আজকে ম্যাচ ছিল ইংল্যান্ড এবং ভারতের মধ্যে, প্রথম ওডিআই, যেটা আমরা আগে থেকেই জানতাম আমরা জিতবো, ঠিক আছে, ওডিআই আমাদেরকে হারানো সহজ নয় লালা, টি-20 তো আমাদেরকে হারানো সহজ ছিল না, বাট কি যে হলো কি জানি, হঠাৎ করে ছেলেগুলো সব আউট অফ ফর্ম হয়ে গেল, যাই হোক ভাই একটু মানে আমরা হেরে গেছি, টি-20 পরস্পর 6টা হেরে গেছি, কি আর করবো, কিন্তু ওডিআই আমাদেরকে হারাতে পারবে না। তারপর ভাই আমরা টস হেরে যাই, যেটা আমি চাইছিলাম, যেটা আমি সত্যি মন থেকে চাইছিলাম যে একবার টস আমরা হারি, একবার টস হারি, কারণ অনেকদিন আমরা টস হারছিলাম না ভাই, টস হারাও যে এতটা বেনিফিশিয়াল হতে পারে, মানে এই এখন আমি বুঝতে পারলাম, যাই হোক আমরা টস হারি, টস হেরে যাই, আমরা যেটা চাই সেটাই ভাই, ইংল্যান্ড প্রথমে ব্যাট নেয়, আমরা প্রথমে বল নিই, দলে দুটো আমাদের চেঞ্জ হয়, চেঞ্জ মানে মানে যেটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেটা হয় না, আরসিবির জায়গায় আসে প্রসিদ্ধ, আর কুলদীপের জায়গায় আসে ওয়াশি, প্রথমে একটু রাগ হয়েছিল, সত্যি কথা বলছি প্রথমের দিকে একটু রাগ হয়েছিল যে কুলদীপকে কেন খেলালে না কো, বাট তারপরে ওয়াশি যা পারফরমেন্স দিলে সেটা দেখার পরে ভাই সব অবজেকশন আমার গায়েব হয়ে গেল, ঠিক আছে, তো যাই হোক ভাই প্রথমে ইংল্যান্ড আসে ব্যাট করতে, ইংল্যান্ড এখানে তোমার হারেনিকো লাস্ট 11 বছর, সেই অনুযায়ী ওরা লেবেছে এই মাঠটাতে আর কি, দেখ প্রথমে ওরা ভালোই শুরুয়াত করে, মানে প্রথমের দিকে বিশাল স্ট্রাগল করছিল বুঝলে তো, 8 ওভার অবধি তোমার ওদের নর্মালি চলছিল, 7 ওভার পর্যন্ত, 7 ওভারে যে ওদের জাস্ট 20 রান ছিল, ব্যাথেল আর ডাকেটকে দিয়ে ওপেনিং করেছিল, 7 ওভার শেষে ওদের 20 রান ছিল, কিন্তু 8 নম্বর ওভারে আসে গুরনুর, আর গুরনুরও খুব ভালো বল করেছে, সত্যি অনেক সুন্দর বল করেছে, গুরনুর আসে 8 নম্বর ওভারে, সে খেয়ে যায় 17 রান, সেটা প্রথম বড় ওভার ছিল ম্যাচের, এবং ওরা পাওয়ার প্লে শেষে 51 রান বানিয়ে দেয় 0 উইকেটে, কিন্তু তারপরেই শুরু হয় এবার উইকেট পড়ার মেলা ভাই, প্রথমেই 13 নম্বর ওভারে গুরনুর আসে, দেয় জেকব ব্যাথেলকে আউট করে, 31 বলে 14 রান
বানিয়ে জেকব ব্যাথেল আউট হয়ে যায়, ঠিক আছে। তারপরে সেই ওভারটাতেই 4 নম্বর বলটাতেই ডাকেটকেও আউট করে 45 বলে 43 রান বানিয়ে ডাকেটও আউট হয়ে যায়। আমাদের বুমরাদা অনেক সুন্দর একটা ক্যাচ নেয়, ঠিক আছে। যাক তারপরেই 14 নম্বর আসে বুমরাদা এবং ফাইনালি প্রায় তোমার 1000 দিনে আমি আপাতত বলছি 900 কতদিন আমি দিনটা ভুলে গেছি, প্রায় 1000 দিন পরে বুমরাদা নাবে আর কি। সেই 2023-এর ফাইনালের পর আবার ওডিআই খেলতে নাবে। প্রথমের দিকে হেভি বল করছিল, মনে হচ্ছিল পাওয়ার প্লেতেই উইকেট পাবে, কিন্তু পাওয়ার প্লেতে উইকেট পায় না গো। যাই 14 নম্বর এসে দেয় হ্যারি ব্রুককে আউট করে, যে আমাদেরকে খুব মারছিল টি20-তে। কি হলো রে, মারলি না, ওডিআই মারলি না, এখানে মারতে হবে না বাবু, বুঝলে তো। যাই হোক ভাই, এই ভাই সাহেবও মারতে পারে না গো। 3 বলে 1 রান বানিয়ে এই ভাই সাহেব আউট হয়ে যায় এবং আমাদের বুমরাদা এরটাকে নিয়ে 150টা ওডিআই উইকেট কমপ্লিট করে। তিনি টেস্টে 150টা উইকেট কমপ্লিট করেছিল আই থিঙ্ক যতটা সম্ভব স্টোকসকে আউট করে, আর এখানে 150 উইকেট কমপ্লিট করলে হ্যারি ব্রুককে আউট করে। যাই হোক তারপরে 17 নম্বর ওভারে এলো প্রসিদ্ধ কৃষ্ণা, আর প্রসিদ্ধও খুব সুন্দর বল করেছে আজকে, খুব সুন্দর বোলিং হয়েছে ভাই। মাঝে একটু ফেঁসে গিয়েছিল, সেটা আমি বলছি পরে। যাই হোক প্রসিদ্ধ আসে দেয় জস বাটলারকেও আউট করে, যে জস বাটলার আমাদের সামনে একদম পুরো সব থেকে বড় ইন্ডিভিজুয়াল রান লাগিয়ে দিল, সব থেকে বেশি বাউন্ডারি মারলো, সেই জস বাটলার আজকে 14 বলে 5 রান বানিয়ে আউট এবং 19 রানের মাথায় এদের 4টে উইকেট পড়ে যায় পটপট করে। তারপরে 17 নম্বর ওভারে আবার আসে প্রসিদ্ধ, দেয় তোমার স্যাম কারানকে আউট করে। সেই ওভারটা দিই সরি যে ওভারটাতেই জস বাটলার আউট হয়েছিল সেই ওভারটা দিই, মানে প্রথম বলে আউট করেছিল জস বাটলারকে, আর 4 নম্বর বলটাতে আউট করে স্যাম কারানকে। 3 বলে 0 রান মানে ও ভাই সব আউট হয়ে যায় এবং 80 রানের মাথায় এদের 5টা উইকেট পড়ে যায়। সেখান থেকে দেখে মনে হচ্ছিল খুব জোর হয়তো 160-70 অব্দি যাবে, কিন্তু ভাই তোমার 20 নম্বর ওভারে আমাদের দুবেদা আসে বল করতে, আর দুবেদা জো রুটের একটা ক্যাচ, ওই ক্যাচটা ধরা যেত ভাই, মানে সেই বল করছিল, মানে বল করে তার হাতে এলো ডাইরেক্ট, সেটা ধরা যেত বাট ধরতে পারে না গো। তোমার তখন 7 বলে আই থিঙ্ক 9 রানে না 9 বলে 7 রানে এরকম একটা কিছু ছিল, এক্স্যাক্ট আমার মনে পড়ছে না গো। আই থিঙ্ক 7 বলে 9 রানই ছিল। সেই সময় ড্রপ করে, আর ড্রপ করার পরে যে কি মার লাগায় রে ভাই ও, তারপরে আর ছাড়ে। আর ওই আছে তোমার বেন ডোয়াসন, ও ভাই ওর আজকে মেড ইন 50 মেরে দেয়, কি মারতে তো মেরেই যাচ্ছে গো, ও ছেলেটা মেরেই যাচ্ছে, ও মনে হয় যেন তোর টি20 আগুন আমাদের উপর ঝাললে, টি20তে ব্যাট পাচ্ছিল না ও, এইখানে এসে একবার ধাগা খুলে দিলে আমাদেরকে, মারছে তো মেরেই যাচ্ছে। 20 ওভার শেষে 93 রান হয় ওদের 5টা উইকেটে। তারপরে তোমার 22 নম্বর ওভারে দুবেদা আসে, দেয় জ্যাক্সকে আউট করে। ও সরি এরপরে ডোয়াসন এসেছিল, এরপরে সরি একটু মিস্টেক হয়ে গেছে, সরি বড় ভাই সরি, একটু মিস্টেক হয়ে গেছে। তোমার 22 নম্বর ওভার দুবেদা আসে, দেয় উইল জ্যাক্সকে আউট করে। 19 বলে 20 রান মানে সে আউট হয়ে যায়। আর একটা টপ ক্লাস আর কি ক্যাচ নেয় আমার জামাইদা, বহুত দিন পরে আমার জামাইদাকে দেখুন, খুব ভালো লাগলো মনটা, বাট জামাইদা আজকে ব্যাটে সেরকম কিছু করতে পারেনি। যাই হোক সেদিকে আমরা পরে আসছি। 30 ওভার শেষে দিয়ে এদের 143 রান হয় 6 উইকেটে। তারপরে এসেছিল ডসন, আর কি পার্টনারশিপ এরা লাগাই রে ভাই। তোমার 38 নম্বর ওভারে যে ডসন 50 কমপ্লিট করে ফেলে, 65 বলে তার মেড ইন ওডিআই 50, এটা 40 ওভার শেষে এদের 203 রান হয়ে যায় 6 উইকেটে। তারপরে 42 নম্বর ওভারে জোরুটো 50 কমপ্লিট করে ফেলে তোমার 57 বলে। তারপর ফাইনালি আমাদের বাপু আসে, আর বাপু এসে বলে না রে ভাই না, অনেক সহ্য করে ফেলেছি তোদেরকে, এইবার আমার মুডে আসতেই হবে। ফাইনালি বাপু তোমার 44 নম্বর ওভারে আসে, দেয় ডসনকে আউট করে। 83 বলে 68 রান মানে ও ভাই সাহেব আউট হয়। মানে ফাইনালি যেখানে ওদের লাস্ট উইকেটটা পড়েছিল 21.4 ওভারে, সেখানে তারপরে আবার একটা উইকেট পড়ে 43.6 ওভারে গিয়ে একটা বিশাল ওরা পার্টনারশিপ লাগিয়ে দেয়। কত রানের পার্টনারশিপটা হয়েছিল গো, ভুলে গেছি, দুজনের মধ্যে একটা ভালো পার্টনারশিপ হয়েছিল। যাই হোক ভাই, তারপরে আমার বাপু একদম 4টে পরস্পরকে আউট করে দেয়, মানে আমাদের বাপু পরস্পর আউট করে দেয়। 46 নম্বর ওভার আসে, দেয় আকসার জোফরাকে আউট করে, আকসার দা জোফরাকে আউট করে। 6 বলে 12 রান মানে সেই ভাই সব আউট হয়ে যায়। তারপরে 48 নম্বর ওভারে এসে দেয় তোমার আদিল রশিদকে আউট করে, সেও 5 বলে 1 রান মানে আউট হয়ে যায়, স্টাম্প করে আমার জামাইদা। আর তারপরে তোমার 48 নম্বর ওভারে আসে, দেয় জশ টাংকে আউট করে, 2 বলে 0 রান মানে ওই ভাই সব আউট হয়ে যায় এবং 10টা উইকেটে এদের পড়ে যায় 47.5 ওভারে 258 রানে। জরুর 76 বলে 76 নট আউট রান বানায়, আর সেরকম কেউ কিছু করেনি, মানে ওদের ওই যে পার্টনারশিপটা হয়েছিল তোমার ডসন আর ইয়ের মধ্যে, লিয়াম ডসন আর জো রুটের মধ্যে, সেটা টপ ক্লাস ছিল। হ্যাঁ এই যে খুঁজে পেয়েছি, 134 বলে 121 রানের পার্টনারশিপ হয়েছিল ওই দুই ভাইয়ের মধ্যে, মানে কিছুতেই আউট হচ্ছিল না ভাই, কিছুতেই আউট হচ্ছিল না, খালি মনে হচ্ছিল দুবেদা ভুল ক্যাচ ছাড়লে না তো। যাই হোক ভাই, ফাইনালি আমরা 258 রানে আউট করে দিই, মানে 80-তে 5 থেকে ওরা 258-10 হয়, ওই একটা পার্টনারশিপ আমাদের খুব ভারী পড়ে যায়। বোলিংয়ের দিক থেকে দেখতে গেলে বুমরাদা 9 ওভারে 31 রান খেয়ে একটা উইকেট, আচ্ছা প্রসিদ্ধ 10 ওভারে 2 মেড ইন 50 রান খেয়ে 2 উইকেট, গুরনুর 9 ওভারে 61 রান খেয়ে 2 উইকেট, দুবেদা 6 ওভারে 27 রান খেয়ে একটা উইকেট, ওয়াসি 4 ওভারে 13 রান খেয়েছে, একটা উইকেট নিতে পারেনি, আর আকসারদা 9.5 ওভারে 62 রান খেয়ে 4টে উইকেট নিয়েছে। যাই হোক তারপরেই আসা আমাদের ব্যাটিং, আমাদের গিলদা তো টপ নচ খেলছিল, তবে আমাদের রোহিতদা হালকা একটু স্ট্রাগল টাইপের করছিল, আর ঠিক সেরকমটাই হয় ভাই। 8 নম্বর ওভারে স্যাম কারান আসে, দেয় রোহিতদাকে আউট করে। 21 বলে 11 রান মানে আউট হয়ে যায় আমাদের রোহিতদা, সেই 19 নভেম্বরের মতন আউট হয়। আর তারপরে আমাদের কলিদা আসে, একটা 4 মারে ঠিকই, বাট 9 নম্বর ওভারে জোফরা আর্চার দেয় বিরাটকে আউট করে, মানে বিরাটদাকে, সে 6 বলে 5 রান বানিয়ে এলবিডব্লিউ হয়ে
আউট হয়ে যায় এবং পাওয়ার প্লে শেষে আমাদের 56 রানের মাথায় 2টো উইকেট পড়ে যায়। বাট তারপরে একটা টপ নচ পার্টনারশিপ হয় আমাদের ভাইস ক্যাপ্টেন এবং ক্যাপ্টেনের মধ্যে। তোমার 103 বলে 101 রানের খুব সুন্দরই চলছিল। আমাদের গিলদা 51 বলে 50 রান কমপ্লিট করে, 20 ওভার শেষে 110 রানে আমাদের 2টো উইকেটই থাকে, মানে খুব ভালোই চলছিল। কিন্তু তোমার 26 নম্বর ওভারে গিলদা ব্যাট করতে করতে হঠাৎ করেই পা ধরে বসে পড়ে। অনেকক্ষণ আগে থেকেই বোঝা যাচ্ছিল যে তার অসুবিধা হচ্ছে, সে স্ট্রাগল করছে, তার পা টেনে ধরছে। আর সেই ওভারটাই সে যে ভাই হার মেনে নেয় যে না আমাদের আর হবে না। গিলদা 75 বলে নট আউট 80 বানিয়ে রিটায়ার্ড হাট হয়ে যায়। আর তারপরই ভাই আমাদের টিম হালকা না স্ট্রাগল করতে লেগে যায়। মানে সে আউট হওয়ার পরই জোফরা আসে 27 নম্বর ওভারে, দেয় আমাদের সিরাজদাকে আউট করে। মানে সে আউট করেনি ভাই, জোফরা বল করে ওয়াশিকে, রান নিতে যায় দুজনে আর কি, ওয়াশি আর সিরাজদা দুজনে মিলে একটা রান কমপ্লিট করতে যায়, ডাইরেক্ট হিটে হ্যারি ব্রুক আউট করে দেয়। 53 বলে 35 রান বানিয়ে আমাদের ভাইস ক্যাপ্টেন আউট হয়ে যায়। আবার তাকে দেখতে দেখতেই আমার জামাইদা আসে, তোমার 28 নম্বর ওভারে জস্টাং আসে, দেয় আমার জামাইদাকে আউট করে। সে ভাই ব্যাট লেগে ভেতর দিকে ঢুকে যায়, 3 বলে 1 রান বানিয়ে আমার জামাইদাও আউট হয়ে যায়। সেখান থেকে মনে হচ্ছিল যে হালকা হয়তো আমরা চাপে পড়ে যেতে পারি। বাট তারপরেই ওই টপ লেভেলের পার্টনারশিপ ওয়াশিদা আর আকসারদার মধ্যে 105 বলে 102 রানের, যেখানে ওয়াশিদা মারে 63 বলে 52 নট আউট আর আকসারদা মারে 52 বলে 57 নট আউট, এবং ইজিলি আমরা এই ম্যাচটা জিতে যাই 6 উইকেটে। তোমার 28 বল থাকতে থাকতে এবং 45.2 ওভারই আর কি আমরা 262 রান বানিয়ে দিই 4 উইকেটে, এবং এই ম্যাচটা আমরা ইজিলি জিতে যাই। আর বোলিংয়ের দিকে দেখতে গেলে স্যাম কারান, জোফরা আর্চার আর জস্টাং তিনজনে একটা করে উইকেট নিয়েছে, আর সেরকম খাস কেউ কিছু করতে পারেনি। মানে ওদের দ্বারা না বোলিং হয়েছে না ব্যাটিং হয়েছে, মানে ওই মোটামুটি হয়েছে বলতে পারো, বুঝলে তো। আমাদের দিক থেকে সব কিছুই টপ ক্লাস হয়েছে। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আমাদের টিমকে খালি একটা কথাই বলবো যে এইভাবেই চালিয়ে যাও, জাস্ট চালিয়ে যাও খালি, ওদেরকে খালি হোয়াইট ওয়াশ করে দাও, ব্যাস তাহলেই হবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। চলো ততক্ষণের জন্য টাটা।